রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এই জায়গা এখন পুরো পরিষ্কার হবে। এই যে বৃষ্টি পড়ে এই জায়গাটাই করা হয়নি। এই যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এইটাকে অর্গানাইজ করব, এটাকে অর্গানাইজ করব। এই জায়গা পুরো, এই যে এটার ভিতরটার এই অবস্থা, এটা অর্গানাইজ করব। এই জায়গাটা করব, সব পুরো পরিষ্কার করতে হবে আজকে। এই সব পরিষ্কার করে তারপরে একার হাতে, আর আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই ঘরের অবস্থা এই, এটা ক্লিন হবে। এখনো পর্যন্ত আমার জানলাটা হয়নি, সব কাঁচা ধোয়া হয়েছে। এই যে জামা কাপড় এই সব ক্লিন হবে, সব ক্লিন হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফে। একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। আজকের দিনেই আমি ব্লগটা করছি, কারণ আজকে তিতার তরকারি খেতে লাগে, আজকে তিতার ডাল, তিতা খেতে লাগে। যে মানে এটা বলা আছে বুড়ো বুড়িদের কথা, যেটা মা ঠাকুমা এদের কথা, যে আজকে তিতা খেতেই লাগে। আজকে তিতা খেয়ে তিতাকে বিদায় জানাতে লাগে। আর পয়লা বৈশাখের দিন এই জন্য মিষ্টি খেতে লাগে, যাতে আমাদের জীবনে মিষ্টি রস, মানে আনন্দ, রসালো মিষ্টি যেহেতু দেয়, আদান প্রদান করে, যাতে আমাদের জীবনটা রস ভরা মিষ্টির মতন সুন্দর থাকে। তো সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার হচ্ছে, বাড়িঘর দুয়ার আমি এই কদিন আমি হাত দিতে পারিনি, যেহেতু পুজো টুজো ছিল অনেক রকমের। মোটামুটি কিছু কমপ্লিট করেছি, উপরটাও ঝাড়পোছ হয়ে গেছে, নিচও ঝাড়পোছ হয়ে গেছে, শুধু উপরটাই ছিল। মেয়ে ওই ঘরে করছে, আমি আর আমার কর্তামশাই হচ্ছে যেহেতু মানে আমার এই সমস্ত জায়গায় হাত পৌঁছায় না, আমার উঁচুতে কোনো হাত পৌঁছায় না, এই জন্য ওই করে দিচ্ছে। আমার মোটামুটি অলমোস্ট এগুলি সব পরিষ্কার হয়ে গেছে, এগুলি সব পরিষ্কার হয়ে গেছে। এইটার ভিতরটা একটু ছিল, মেস ছিল, এটার ভিতরটাও আমি পরিষ্কার করলাম। এবার অর্গানাইজ করার, মানে এইটার ভিতরটা ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে, কিন্তু অর্গানাইজ করা নেই। এটা অর্গানাইজ করব। আর এর মধ্যেই আমাকে এখন রান্না করতে হচ্ছে। আজকে হবে টক ডাল, আমের ডাল হবে, আর কুমড়ো, উচ্ছে কুমড়ো বটি হবে, আর একটা তরকারি হবে। তো এখনও কখন কি করব বুঝে উঠতে পারছি না। আজকে এই যে উচ্ছে ভাজা, ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে একটা সবজি হবে, ব্যাস। রাত্রে হচ্ছে অন্য খাওয়ার জন্য বেশি হবে না। এগুলি গুছালাম, গুছাতে গুছাতে পুরো রান্না ধরা। এই যে এই যে এই যে পুরো রান্নাটা ধরা। কি হবে রান্না কিচ্ছু জানি না, এত প্রসাদ। এই যে কত লুচি দিয়েছে, কত বাবা, কত খাবে কে? রাত্রেও তো লাগবে না, এর মধ্যে লুচি, এত ওখানে প্রায় 10-12টা লুচি দিয়েছে, এত প্রসাদ। আমি এত রান্না করলাম, কি হবে কে জানে। সুদিনকে চুলের কি অবস্থা, সুদিনকে দেরি হয়ে যাচ্ছে বলে খাবার, সুদিনকে ইসের থেকে, সৌরভ থেকে খাবার এনে দিলাম, তাই তো, পনির আর রাইস। মেয়েও সেটাই খেলো, মেয়ে খাচ্ছে পনির আর রাইস। এই যে ইসের থেকে, সৌরভ থেকে এনেছি। এই যে বাবু খেয়ে ঘুমাচ্ছে, দেরি হয়ে গেছে বলে ওর জন্য আনালাম, মেয়েও খেলো। আর কত খাবার, এই মেয়ে সব গুছাতে বসেছে, এগুলি সব গুছানো বাছানো হচ্ছে, কারণ কালকে পয়লা বৈশাখ, বাড়িঘর সব গুছানো হবে। এখন এই জায়গা বাকি, এই জায়গা বাকি, এটা পুরোটাই বাকি। করছিস? What a hula lula you are. কি করছিস? अभी हम रेडी हो रहे हैं इसलिए for a shopping. মানে টুকিটাকি শপিং। পয়লা বৈশাখের আগের দিন রাত্রি কটা বাজে, 8:30 বাজতে যায় বোধহয়, 8টা তো বাজতেই যায়। দেখি কি পাওয়া যায়। আবার বল কি লাগাতে হবে। এটা নেই, এটা নেই, শেষ। সকালবেলাতে একটু লাগালাম, যা আছে হয়ে যাবে। এটা আবার নিতে হবে। ইয়েস, সিরামটা লাগালি না? হ্যাঁ লাগিয়েছি, অল্প করে লাগিয়েছি।
ও বাইরে যা গরম, আমি না ঘেমে যাই। বেশি গরমে বেরোস না, স্কিনে কিন্তু এফেক্ট ফেলবে। না আমি তো মলেই ঢুকবো যেতে যতক্ষণ। বল বল। একটা স্কুটি কিনে দাও। তাই? হ্যাঁ, আর খেয়ে কাজ কি? না কিনে দাও রে, তুমি বলেছিলে এবার অগাস্টের মধ্যে আমি স্কুটি কিনে দেবে। মা দেবে মা একটা। মিথ্যে কথা বলছে পিছনে, বিহাইন্ড দ্য ক্যামেরা মিথ্যে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ করছে। কেন গো মা, একটু দিলে কি হয়? দাও না। ও মা সত্যিতে দেবে? হ্যাঁ বলো না, বলো না। আমি বিশ্বাস করি না তোমায়, সত্যি করে বলো। মানে দাও জিনিস, কিন্তু যেইটার কোনো মানে নেই সেইগুলো দাও না, এটা মানি। দেবে কি? বললাম তো, হ্যাঁ। সত্যি দেব? অত সত্যি মিথ্যা বলতে পারবো না। কবে দেবে তাহলে? আমি বলতে পারবো না, আর বলতে পারবো না। এই তো বলে তো আমি জানতেও পারবো না যে তুমি আমার কবে দেবে, সেই হিসাবে তো এক্সপেকটেশনটা রাখবো। এবার যদি তুমি বলো 10 বছর পর দেবে, সেরকমই। মা প্লিজ ইয়ার কি মেরো না, আমি সত্যি দিলে সবার আছে এখন স্কুটি। সারাদিন খাটার পর এই এখন এই রাত্রিবেলা, দুপুরবেলা তো ওই বিকালবেলা প্রসাদ খেলাম, সন্ধ্যা হয়ে গেছিল। আর এখন এই সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে এখন রাত বাজে 1:30, এখন খেতে বসছি। সব ক্লিন করেছি, সমস্ত কিছু ক্লিন করেছি। এই যে এই মা অন্নপূর্ণা এই যে খেতে বসেছে এখন। এই এই খেতে বসেছে। এই জায়গা ক্লিন করলাম, তিরুপতি বালাজির জায়গা ক্লিন। এখানেও আমার মা অন্নপূর্ণা আছে। এই সব ক্লিন করে এই জায়গা ক্লিন করা হলো। মুখের অবস্থা একদম বাজে, একদম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার বছর খুব খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে কাটুক। যার যা স্বপ্ন আছে সব যেন ফুলফিল হয়, সবার মনস্কামনা পূর্ণ হয়, এই কামনা করি। আমারও যেন মনস্কামনা পূর্ণ হয়, আপনারা আমাকে ব্লেসড করবেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ টাটা।